أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا اللهم صل على محمد وعلى آل محمد সকলেই পড়ি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কাজ করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন বিদায় আমি আপনি মসজিদে আসতে পারছি।
যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল না করতেন তাহলে আপনি মসজিদে আসতে পারতাম না। ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার তৌফিক লাগে, ক্ষমতা দিয়েই শক্তি দিয়েই ধন দৌলত দিয়ে ইবাদত বন্দেগী করা যায় না। আল্লাহ যাকে তৌফিক দান করেন সেই একমাত্র ইবাদত বন্দেগী করতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আমার বয়ানের বিষয়বস্তু ছিল গজব কেন আসে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে 5টা জিনিস দ্বারা তোমাদেরকে পরীক্ষা করানো হবে। রসুল বলেন আমি আল্লাহ তাআলার কাছে পানা চাই আল্লাহ যেন তোমাদেরকে এই 5টা পরীক্ষা যেন তোমাদেরকে সম্মুখীন না করে। 5 নম্বর পরীক্ষার 1 নম্বর গত শুক্রবারেই আলোচনা করেছিলাম যে গজব কেন আসে আমাদের উপরে। 1 নম্বর হলো যেই জাতির মধ্যে যেই দেশের মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে ওই দেশের মধ্যে বিভিন্ন মহামারী দেখা দেয়। যেই দেশের মধ্যে অশ্লীলতা প্রকাশ পায় ওই দেশের মধ্যে ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা এমন এমন রোগ পাঠান, এমন এমন মহামারী দেখান। তো প্রকাশ্যে যে সমস্ত ফিতনা ফাসাদগুলা ছড়িয়ে পড়ে এই সমস্ত কারণেই আমাদের উপরে আল্লাহ তাআলা আযাব গজব দুনিয়াতে পাঠিয়ে দেন। গত শুক্রবারেই বলছিলাম যে প্রকাশ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তা আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে এমন এমন রোগ আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন যে সমস্ত রোগগুলা আমাদের আগে কোনো জাতি শুনে নাই, দেখেও নাই, কিন্তু আমরা দেখতেছি, আমরা ভোগ করতেছি। একটা হলো চিকুনগুনিয়া। যারা আমাদের পূর্বে ছিল বাপ দাদারা এরা শুনে নাই, দেখেও নাই, কিন্তু আমরা দেখতেছি। আরেকটা হলো করোনা। যারা আমাদের পূর্বে ছিল এরা জানে নাই, শুনেও নাই করোনা কি, আমরা দেখতেছি। 3 নম্বর হলো ওমিক্রন। এটাও একটা রোগ, ভাইরাস। 4 নম্বর হলো নিউমোনিয়া। 5 নম্বর হলো ডেঙ্গু। তো আল্লাহ তাআলা বলতেছেন যে দেশের মধ্যে যে সমাজের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা আযাব গজব পাঠান, আল্লাহ তাআলা বিভিন্ন মহামারী দেখান। আমরা তো এমন হয়ে গেছি যে মিথ্যা কথায় যে এটা গুনাহ, এটা গুনাহই মনে করি না। যে চা দোকানে বসে বসে একজন আরেকজনের নামে গীবত করা, শেকায়াত করা, এটা যে একটা গুনাহ, আমরা গুনাহই মনে করি না। চায়ের কাপ টান দেই আর বাস বিভিন্ন সমালোচনা শুরু হয়ে যায়। দেশের, সমাজের, সরকারের, কোনো মানুষের। তো একজন আরেকজন নামে গীবত করা, শেকায়াত করা, চুগলখড়ি করা, জিনা করা, ব্যভিচার করা, শরাব পান করা, চুরি করা, ডাকাতি করা, জুলুম অত্যাচার করা, এগুলো যে গুনাহ, আমরা গুনাহকে গুনাহই মনে করি না। তো সমাজের মধ্যে যখন অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে
তো আল্লাহ তাআলা বিভিন্ন মহামারী বিভিন্ন রোগ আমাদের কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন। যেগুলো কথা বললাম, চিকুনগুনিয়া, করোনা, ওমিক্রন, নিউমোনিয়া, ডেঙ্গু, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত যে সমস্ত রোগ আছে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। দুই নম্বর পরীক্ষা নাম্বার 2, যেই দেশের মধ্যে, যেই সমাজের মধ্যে, যেই জাতির মধ্যে ওজনে কম দিবে, মাপে কম দিবে মানুষগুলা, ওই সমস্ত মানুষগুলার মধ্যে আল্লাহ তাআলা 3টা গজব আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। যেই দেশের মানুষ, যেই সমাজের মানুষ, যেই জাতি ওজনে কম দিবে, মাপে কম দিবে, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা 3টা গজব পাঠাইবেন। 1, দুর্ভিক্ষ দেখা দিবে, খাবার দাবার নাই, ফসল আদি নাই, দুর্ভিক্ষ দেখা দিবে। নম্বর 2, দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে। বিভিন্ন ব্যাংকের সামনে দেখা যায় বিশাল বড় সিরিয়াল, বিশাল বড় স্লোগান, অনেক বড় মিছিল, সবখানে লাইন দেওয়া। তো পেপার পত্রিকায় লিখতেছে, সাংবাদিক তার কলম দ্বারা লিখতেছে আর বলতেছে অমুক অমুক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, অমুক অমুক ব্যাংক দেউলিয়া হওয়ার কাছাকাছি চলে গেছে, শুধুমাত্র ঘোষণা বাকি আছে। কি বলেন, হয় কি হয় না? বিভিন্ন দেখেন যে অমুক অমুক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া মানে টাকা পয়সা যা ছিল সব শেষ, আর কিচ্ছু নাই, গরিব হয়ে গেছে। আবার বলে অমুক অমুক ব্যাংক দেউলিয়া হওয়ার কাছাকাছি, শুধুমাত্র ঘোষণা বাকি আছে। যেই দেশের মধ্যে মানুষ ওজনে কম দিবে, মাপে কম দিবে, পাল্লায় কম দিবে, ওই দেশের মধ্যে আরেকটা গজব আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। সেটা হলো জালেম শাসক, জালেম সরকার আল্লাহ তাআলা চাপিয়ে বসায় দিবেন। তাহলে 2 নম্বর পরীক্ষা হলো যে জাতি, যে দেশের মানুষ ওজনে কম দিবে, পাল্লায় কম দিবে, ওই সমস্ত মানুষের উপরে আল্লাহ 3টা গজব পাঠাইবেন। এর মধ্যে 1 নম্বর হলো যে আল্লাহ তাআলা বিভিন্ন মহামারী, দুর্ভিক্ষ দেখা দিবে। 2 নম্বর হলো যে দেশের অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে। 3 নম্বর হলো ওই জাতির মধ্যে, ওই দেশের মধ্যে জালেম সরকার আল্লাহ তাআলা বসায়া দিবেন। 3 নম্বর পরীক্ষা নাম্বার 3, যদি কোনো দেশের মানুষ যাকাত না দেয়, যাকাত না দেওয়ার মানুষ আমাদের সমাজে আসে না নাই? বহুত আছে। যাকাত আসে 3 লক্ষ টাকা, যাকাত আসছে মনে করেন একজন ব্যক্তির 5 লক্ষ টাকা, সে যাকাত দেয় 2 লক্ষ টাকার, লুঙ্গি কিনে আর শাড়ি কিনে, বাকি থাকে 3 লক্ষ টাকা। এই অবশিষ্ট অর্থ ভয়ঙ্কর সাপে পরিণত হয়ে তার সম্মুখীন আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে সম্পদ দিচ্ছেন, যদি ওই বান্দা যদি সম্পদের যাকাত না দেয়, তাহলে এই অর্থ ভয়ঙ্কর সাপ এসে তার সম্মুখীন, তার মুখের মধ্যে হাজির হবে আর বলবে, আমি তোমার সেই জমানো সম্পদ, আমি তোমার সেই জমানো অর্থ যার তুমি যাকাত দিতে না। তো ভয়ঙ্কর বিষধর সাপ হয়ে তার সম্মুখীন আসবে। যেই দেশের মানুষ যাকাত ঠিক মতন আদায় করবে না,
ওই দেশের মানুষের উপরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি আসা বন্ধ করে দিবেন। রহমতের বৃষ্টি, যেই বৃষ্টির মাধ্যমে কৃষকের মুখে হাসি ফুটে, যেই বৃষ্টির মাধ্যমে দেশের কৃষি খাত অবস্থা উন্নতি হবে, ওই রহমতের বৃষ্টি ওই দেশের মধ্যে আসবে না যেই দেশের মধ্যে যাকাত না আদায় করবে। রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দিবেন না কেন? যখন নাকি মানুষ তার যাকাত আদায় না করবে, তো তখন আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি আসা আল্লাহ বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ। যাকাত না দেওয়ার পরেও যদি বৃষ্টি আসে, ওই বৃষ্টির কয়েকটা ধাপ আছে, কয়েকটা স্তর আছে। 1 নম্বর, বৃষ্টি আসলেও সেটা রহমতের বৃষ্টি না। গত কয়েকদিন আগেই রাত্রেবেলায় বৃষ্টি গেছে, 1টা বা 2টার দিকে বৃষ্টি শুরু হয়েছে। বলে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে তার চাইতে বেশি পড়ছে ঠাড়া। কি বলেন? যে পরিমাণ বৃষ্টি পড়ছে এর চেয়ে যদি বেশি পড়ছে ঠাড়া, মানুষ ঘুমাইতে পারে না, বসে আছে। তো বৃষ্টি আসবে, বৃষ্টি আসলেও সেটা রহমতের বৃষ্টি হবে না। যেই সময় রহমতের বৃষ্টি দরকার তখন আসবে না, অন্য সময় আসবে। কৃষকেরা বৃষ্টি চায় কিন্তু বৃষ্টি হয় না। এমন গরম দেশের মধ্যে, বলে বিভিন্ন জায়গায় মানুষ বৃষ্টির জন্য নামাজ পড়তেছে, বিভিন্ন মসজিদের মধ্যে বৃষ্টির জন্য দোয়া হইতেছে, বৃষ্টি হচ্ছে না। তো যেই দেশের মধ্যে যাকাত না আদায় করবে ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি আসা আল্লাহ বন্ধ করে দিবেন। যেই সময় রহমতের বৃষ্টি দরকার, বিভিন্ন মানুষ বৃষ্টির জন্য হাহাকার করতেছে, কান্নাকাটি করতেছে, ওই সময় বৃষ্টি হয় না, অন্য সময় বৃষ্টি হয়। এটা বুঝতে হবে আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন না। নম্বর 2, যদি জীব জন্তু পশু পাখিগুলা যদি বেঁচে না থাকতো তো আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের প্রতি, ওই দেশের প্রতি আল্লাহ বৃষ্টি আল্লাহ কখনো পাঠাইতেন না। বৃষ্টি আসলে পশু পাখিরা খুশি হয়, আনন্দিত হয়। হাঁসগুলা সাঁতার কাটে, সাপগুলা সাঁতার কাটে। এমন কিছু প্রাণী আছে যারা পানির মধ্যে বৃষ্টি পাইলে অনেক আনন্দ হয়, খুশি হয়। দেখবেন যে বিভিন্ন পশু পাখি বৃষ্টি হলে গোসল করে। কি বলেন, ঠিক কিনা? বিভিন্ন গতার মধ্যে, বিভিন্ন ফুসকুনির পাড়ে বসে বসে বা গাঙ্গের মধ্যে, কস্তরের মধ্যে বসে বসে গোসল করে। যে বৃষ্টি হইলে তারা অনেক খুশি হয়। হাঁসগুলা সাঁতার কাটে, সাপগুলা সাঁতার কাটে। এমন কিছু প্রাণী যারা বৃষ্টি পাইলে অনেক খুশি হয়ে যায়। তো যেই দেশের মধ্যে মানুষ যাকাত আদায় না করবে ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি আসা আল্লাহ বন্ধ করে দিবেন। পরীক্ষা নাম্বার 4, যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহর রসুলের ওয়াদা ভঙ্গ করবে ওই দেশের প্রতি আল্লাহ তাআলা বহিরাগত শত্রু আল্লাহ চাপায়া দিবেন। আমাদের বাংলাদেশের শত্রু আছে না নাই? আছে না নাই? যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহর রসুলের হুকুমকে ওয়াদা ভঙ্গ করবে, ভেঙে ফেলবে, আল্লাহর রসুলের ওয়াদা পূর্ণ করবে না, আল্লাহর ওয়াদাকে পূর্ণ করবে না, তো ওই সমস্ত দেশের প্রতি আল্লাহ তাআলা বহিরাগত শত্রু আল্লাহ চাপায়া দিবেন।
ওই শত্রুরা কি করবে? বলে আমার দেশের মধ্যে, আপনার দেশের মধ্যে যে দামি দামি সম্পদগুলো আছে তারা আস্তে আস্তে নিয়ে যাবে। নিয়ে যাবে নাকি নিচ্ছে? নিতেছে। যদি আমি আপনি আল্লাহর হুকুম না পালন করি, যদি আমি আপনি রসুলের হুকুম না পালন করি, তো আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে বহিরাগত শত্রু আল্লাহ চাপায়া দিবেন। আমাদের বাংলাদেশে বহু শত্রু আছে, এই রাষ্ট্র, সেই রাষ্ট্র, ওই রাষ্ট্র, ওই রাষ্ট্র, ওই রাষ্ট্র। তো আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের হুকুমকে ইনশাআল্লাহ আমরা পালন করব, ইনশাআল্লাহ। পরীক্ষা নাম্বার 5, যেই দেশের শাসনকর্তা আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করবে না, ওই দেশের মানুষের মধ্যে আল্লাহ বাস যুদ্ধ লাগাই দিবেন। আল্লাহ যা নাজিল করেছেন যদি সে মেনে না দেয় স্বতঃস্ফূর্তভাবে, তো ওই দেশের মানুষের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ লাগাইয়া দিবেন। বাঁশ লয়ে নামবে, লাঠি লয়ে নামবে দুই দল। এক দল চাইবে আরেক দলকে বাস মেরে ফেলতে। বর্তমান তো তাই হচ্ছে। এক দল চাইবে আরেক দলকে বাস লাঠি দিয়ে মেরে ফেলতে, চাইবে লাঠি দিয়া মাথা ফাটায় ফেলতে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত যা আছে আল্লাহ তাআলার গজব যেন হেফাজত করে আমাদেরকে। খুবই ভয়ঙ্কর অবস্থা। যে 5টা কথা বললাম সব তো আমাদের সমাজে চলতেছে। প্রকাশ্যেই বেহায়াপনা চলতেছে, মারামারি চলতেছে, চুরি চলতেছে, ডাকাতি চলতেছে, শরাব পান চলতেছে, গানের আড্ডা চলতেছে, জিনা চলতেছে, পর্দার কোনো গুরুত্ব নেই, পরকিয়া চলতেছে, হারাম চলতেছে, সুদ ঘুষ মানুষ খাইতেছে, প্রকাশ্যে ভোগ করতেছে। সুদ যে আমি খাইতেছি, আমি যে ঘুষ যে আমি খাইতেছি, এটাকে যে একটা গুনাহ, এটাকে মানুষ গুনাহই মনে করে না। ঘুরাইয়া খায়, এমনি খায় না, হেমনি ঘুরাইয়া খায়। বলে আমি টেহা লাগাই, সুদ দেই না, টেহা লাগাই। ব্যবসা করি, ব্যবসার মধ্যে তো লাভ হয় লস হয়, কি বলেন? তো এটা আবার কেমন ব্যবসা খালি লাভ হয়? হ্যাঁ, ব্যবসার মধ্যে তো দুই অবস্থা। দোকান দিলে হয় লাভ হবে, না হয় লস হবে। আজকে লাভ হইব, কালকে লস হইব, 1 মাস লাভ হইব, আরেক মাস লস যাইব। কিন্তু আপনার এটা কি ব্যবসা খালি লাভই হয় প্রতিদিন? যারা এই সমস্ত গুনাহকে, এই সমস্ত খারাপ কাজকে গুনাহই মনে করেন না, তাদের ঈমানের অবস্থা কি বলেন? সুদকে সুদই মনে করেন না, ঘুষকে ঘুষে মনে করেন না, জুলুমকে জুলুমে মনে করেন না, অন্যের নামে গীবত করা, শেকায়ত করা ওটা মনেই করেন না, যেটা হচ্ছে গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকা। নাম্বার 2, ওজনে কম দেওয়া, পাল্লা কম দেওয়া। এক আমরাওয়ালা আমরা বেচতেছি রোদ্রের মধ্যে বৈশা তো জিজ্ঞাসা করতেছে, ভাই হালি কয় টাকা? কয় হালি হইল 20 টাকা। তো ঠিক আছে, আপনি আমাকে 2 হালি দেন। তো 4টা হয় 1 হালি, সে হালি গুনতেছে, 3টে গুনতেছে 1 হালি। তো যে ক্রেতা
সে বলতেছে যে ভাই 4টা হয় এক হালি, আপনাদের গুনতেছেন 3টা। অনেক রোদ পড়ছে তো মাথা ঠিক নাই, এর লিগে 3টায় আলি গুনি। কত বেশি গুনতে পারেন না, কনা অত পাগল হইনি। পাল্লায় কম দেওয়া, ওজনে কম দেওয়া। যেই দেশের মধ্যে মানুষ ওজনে কম দিবে, পাল্লায় কম দিবে, ওই দেশের প্রতি আল্লাহ তাআলা বিভিন্ন দুর্ভিক্ষ আল্লাহ দেখা দিবেন। নম্বর 3, যাকাত না দিলে ওই দেশের প্রতি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি আসা আল্লাহ বন্ধ করে দিবেন, কাঁদবেন, বৃষ্টি পাইবেন না। জিনা করবেন, শরাব পান করবেন, মদ পান করবেন, চুরিও করবেন, ডাকাতিও করবেন, নামাজ পড়বেন না, অন্যের সম্পদ মারা খাইবেন, সুদ খাইবেন, ঘুষও খাইবেন, আবার এখান দিয়ে দোয়া করবেন যে আল্লাহ বৃষ্টি দেন। নম্বর 3, তো যাকাত না দেওয়া, জন্য যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে যাকাত আদায় করে দেওয়া। নম্বর 4, যে দেশের মানুষ আল্লাহর রসুলের ওয়াদাকে ভঙ্গ করে, ওই দেশের প্রতি আল্লাহ তাআলা বহিরাগত শত্রু আল্লাহ চাপায়া দেন। ওই শত্রুরা আপনার আমার দেশের দামি দামি সম্পদগুলা চুরি করে নিয়ে দেব নিতেছে। নম্বর 5, যে দেশের শাসনকর্তা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করবে না, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ লাগাই দিবেন। এই মারবো হ্যারে, হ্যাঁ মারবো হ্যারে, এই দল মারবো হ্যারে, ওই দল মারবো এই দল, বাস লাগাই দিব। এই জন্য এই সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকা। আল্লাহ তাআলা সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। তোমার জীবনে যত নিয়ামত আসে সব আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আর যত মুসিবত আসে, যত বিপদ আসে, সবগুলা আসে তোমার গুনাহের কারণে, তোমার অপরাধ করার কারণে। وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَى بِاللَّهِ شَهِيدًا। তো মুহতারাম হাজরিন, আমার আপনার জীবনে যত নিয়ামত আসে সব আসে আল্লাহর হুকুমে, আর যত বিপদ আসে, বালা মুসিবত আসে, সব আসে আপনার আমার হাতের কামাই করার কারণে। আমি গুনাহ করি, এই কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি আল্লাহ তাআলা গজব পাঠিয়ে দেন, বিভিন্ন মহামারী আল্লাহ দেখা দিয়ে দেন। হ্যাঁ, যেই সমস্ত রোগ আমার বাবা আমার দাদা না কেউ শুনছে না কেউ দেখছে, ওই সমস্ত রোগ, ওই সমস্ত বালা মুসিবত আমি দেখতেছি, আমি ভোগ করতেছি। আমার পরিবারে যারা অতিবাহিত চলে গেছে, কেউ শুনে নাই চিকুনগুনিয়া কি, আমি দেখতেছি। কেউ শুনে নাই করোনা কি, আমি দেখতেছি। কেউ দেখে নাই ওমিক্রন কি, আমি দেখতেছি। কেউ দেখে নাই নিউমোনিয়া কি, আমি দেখতেছি। কেউ দেখে নাই ডেঙ্গু কি, আমি দেখতেছি ডেঙ্গু কি। সব চলতেছে। আল্লাহর হুকুম ছেড়ে দিবেন, রসুলের তরিকায় ছেড়ে দিবেন, নিজের মন মতো চলবেন, তা আল্লাহ তাআলা বাস বিভিন্ন পাঠাই দিবেন, বিভিন্ন মুসিবত বালা মুসিবত পাঠাই দিবেন, বিভিন্ন মহামারী পাঠাই দিচ্ছেন। হ্যাঁ, পানি দিয়া মারবেন, বুঝতে পারতেন। হ্যাঁ মুহতারাম হাজরিন, আল্লাহর হুকুম পালন করা, রসুলের তরিকায় চলা, যে সমস্ত যে 5টা গুনাহের কথা বললাম, এই সমস্ত গুনাহগুলা দেশের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, নিজের জীবনের মধ্যে বন্ধ করে দেওয়া। গুনাহগুলো আবারও বলতেছি, একটা হলো প্রকাশ্যে বেহায়াপনা ছড়িয়ে পড়া। নাম্বার 2, হ্যাঁ, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া। নাম্বার 3, যাকাত না দেওয়া। নাম্বার 4, আল্লাহর রসুলের হুকুমকে অমান্য করা। নাম্বার 5, আল্লাহর আইন অনুযায়ী বিচার না করা। এই সমস্ত বিষয়গুলো খুবই খেয়াল করবেন। হ্যাঁ, এখান থেকে কাছারি ভাড়া হলো 20 টাকা,
বাজারে ভাড়া হলো 20 টাকা, আপনার ক্ষমতা আছে, আপনি দেন 15 টাকা, এই 15 টাকা নেই, আর 5 টাকা কম দিতেছেন, এটা আপনি জুলুম করলেন। আপনি ধমক দিতেছেন যে আমাকে চিনোস, তার হক সে চাইছে। তো ওজনে কম না দেওয়া, যতটুকু হয় অতটুকুই দেওয়া, এক পায়ে তাকে বাস বুঝাই দেওয়া, 1 কেজি তাকে বুঝাই দেওয়া, পাল্লায় কম না দেওয়া, ওজনে কম না দেওয়া, তাহলেই আল্লাহ তাআলা আপনার উপরে আমার উপরে আল্লাহ তাআলা বিভিন্ন গজব আল্লাহ পাঠায় দিবেন। এই সমস্ত গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজত রাখা, বলি আমিন। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আপনারা